আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন ফেভারের নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা দেখব দশম শ্রেণীর জীববিজ্ঞানের একটি প্রশ্ন নিয়ে। তো তোমাদের যাদের স্কুলে এখন দশম শ্রেণীতে জীববিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, তারা বাসায় এই প্রশ্নটি একবার ভালোভাবে দেখতে পারো। তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নটি দেখি। এখানে দেখো, এখানে বলছে কি ক বিভাগে 4টি সৃজনশীল প্রশ্ন এবং খ বিভাগ থেকে 5টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে দেখো, প্রথমে রয়েছে ক বিভাগের সৃজনশীল প্রশ্ন, এখানে 4টি লিখতে হবে, 40 মার্ক। এখানে প্রথমে রয়েছে কি মুহাইমিন জীববিজ্ঞান ক্লাসে বিষয় শিক্ষক থেকে মানুষ, আম গাছ এবং ছত্রাক সম্পর্কে জানলো। এখানে ক নং প্রশ্ন বলছে কি জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম লিখো। খতে বলছে মনোরা রাজ্যের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। গতে বলছে নেস্টেড হায়ারার্কি অনুযায়ী উদ্দীপকের প্রথম জীবটির শ্রেণীবিন্যাস বর্ণনা করো। ঘতে বলছে উদ্দীপকের দ্বিতীয় ও তৃতীয় জীবদ্বয় শ্রেণীবিন্যাসগতভাবে ভিন্ন যুক্তিসহ বিশ্লেষণ করো। এবার দুইতে দেখো, এখানে 3টি চিত্র রয়েছে। ক নং প্রশ্নে বলছে কি অন্তঃক্ষরা গ্রন্থি কি। খতে বলছে প্লাস্টিডকে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য বলা হয় কেন। গতে বলছে উদ্দীপকের কিউ এর বৈশিষ্ট্য বর্ণনা করো। ঘতে বলছে উদ্দীপকের পি ও আর এর গঠন একই হলেও কাজ ভিন্ন বিশ্লেষণ করো। 3 নম্বর দেখো, এখানে 2টি চিত্র রয়েছে, চিত্র এ ও বি। এখানে ক নং প্রশ্নে বলছে টিউমার কি। খতে বলছে স্পিন্ডল তন্তু বলতে কী বোঝায়। গতে বলছে উদ্দীপকের এ ও বি বিভাজনের ভিন্নতা ব্যাখ্যা করো। ঘতে বলছে উদ্দীপকের এই প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো। এবার দেখো 6 নম্বরে, এখানে রয়েছে কি 6 অণু কার্বন ডাইঅক্সাইড 12 অণু পানির সাথে বিক্রিয়া করছে ক্লোরিনের উপস্থিতিতে এবং এ নামক একটা যৌগ তৈরি হচ্ছে 6 অণু পানি এবং 6 অণু অক্সিজেন। তো এখানে কতে বলছে কি জৈব মুদ্রা কি। খতে বলছে অবাধ শোষণ বলতে কী বোঝায়। গতে বলছে সূর্যের আলোর অনুপস্থিতিতে কীভাবে এ উৎপন্ন হয় ব্যাখ্যা করো। ঘতে বলছে উদ্দীপকে উল্লেখিত প্রক্রিয়াটি জীব জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া বিশ্লেষণ করো। এবার পাশে দেখো, এখানে একটি উদ্দীপক রয়েছে। কতে বলছে প্লাজমা লেমা কি। খতে বলছে নার্ভ টিস্যুর কাজ ব্যাখ্যা করো। গতে বলছে উদ্দীপকের কিউ এর গঠন ও কাজ বর্ণনা করো। ঘতে বলছে উদ্দীপকের পি জীবের গুরুত্বপূর্ণ অঙ্গাণু যুক্তিসহ বিশ্লেষণ করো। এবার 6 কতে বলছে কি ডিপ্লয়েড কি। খতে বলছে ইন্টারফেস বলতে কী বোঝায়। গতে বলছে উদ্দীপকের এ বিভাজনের ধাপসমূহ বর্ণনা করো। ঘতে বলছে উদ্দীপকের বি প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ করো। 7 দেখো, 7 কতে বলছে প্রভাবক কি। খতে বলছে গ্লাইকোলাইসিস বলতে কী বোঝায়। গতে বলছে উদ্দীপকের এ থেকে পানোয়িক অ্যাসিড তৈরির প্রক্রিয়াটি বর্ণনা করো। ঘতে বলছে উদ্দীপকের প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ করো। এর খ বিভাগ দেখো, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে 1 নম্বরে রয়েছে কি প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক বলতে কী বোঝায়। 2 নম্বরে রয়েছে কার্যগত দিক থেকে শ্বেত রক্ত কোষ এবং লাইসোজোমের সাদৃশ্য ব্যাখ্যা করো। 3 বলছে কোষের হ্রাসমূলক বিভাজন বলতে কী বোঝায়। 4 বলছে সকালের চেয়ে বিকালে সালোক সংশ্লেষণের গতি মন্থর হয় কেন। 5 বলছে ফানজাই রাজ্যের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। 6 বলছে C3 ও C4 উদ্ভিদের পার্থক্য লেখো। 7 বলছে অ্যানাফেজ ধাপের বৈশিষ্ট্য লিখো। তো এই হলো প্রশ্নটি বাসায় তোমরা একটু ভালোভাবে দেখবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী লেকচারে অন্য কোনো একটি প্রশ্ন নিয়ে আমি হাজির হব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।